নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা 100 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। পাথারকান্দিতে মাছ বাজারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। আজ পাথারকান্দি মাছ বাজারের দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বাজারের জায়গা দখলকে কেন্দ্র করে শুরু হয় বাচসা, যা পরবর্তীতে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এই ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনার তদন্ত শুরু করেছে। নিলামবাজারে চাঞ্চল্যকর ঘটনা। নিলামবাজার এলাকায় ঘটেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। দেওরের হাতে খুন হয়েছেন বৌদি। পারিবারিক অশান্তি থেকেই ঘটেছে এই নৃশংস ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এলাকায় নেমেছে চাঞ্চল্যের ছায়া। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং স্থানীয়রা ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন। ব্যাংক অ্যাকাউন্টে বড় পরিবর্তন। আগামী 1 নভেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন নিয়ম। এখন থেকে একটি ব্যাংক অ্যাকাউন্টে একজনের পরিবর্তে সর্বোচ্চ 4 জন মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনি রাখা যাবে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগে ভবিষ্যতে অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে। আগামী মাস থেকে রেশনের নিয়মে আসছে বড় পরিবর্তন। এখন থেকে রেশন সামগ্রী আনতে গেলে দিতে হবে 117 টাকা। পাশাপাশি নতুনভাবে যোগ হচ্ছে 1 কেজি ডাল, যার মূল্য নির্ধারিত হয়েছে 69 টাকা। অর্থাৎ আগের তুলনায় এবার রেশন নিতে খরচ বাড়ছে কিছুটা। তবে পুষ্টিকর সামগ্রী হিসেবে ডাল যুক্ত হওয়ায় সাধারণ মানুষও দেখছেন একে ইতিবাচকভাবে। এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাবালক অবস্থায় অভিভাবকের সিদ্ধান্তে বিক্রি হওয়া সম্পত্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তানেরা বাতিল করতে পারবেন। আদালতের মতে সন্তানের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত অভিভাবক নিলে তা প্রাপ্তবয়স্ক হওয়ার পর চ্যালেঞ্জ করা সম্পূর্ণ বৈধ। এই রায়ে ন্যায়ের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল দেশের সর্বোচ্চ আদালত। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কড়া সতর্কবাণী উচ্চারণ করেছেন। একজন পুরুষ যদি একাধিকবার বিয়ে করে অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তবে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। মুখ্যমন্ত্রীর কথায়, যে পুরুষ 2 নম্বর বিয়ে করবে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে আলোচনার ঝড় উঠেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সমাজে নারীর সম্মান রক্ষার জন্য এবং এক বিবাহ প্রথা বজায় রাখতেই এই কঠোর আইন প্রয়োগ করা হবে। তিনি আরও বলেন, অসমে নারীকে প্রতারণা করে আর কেউ দ্বিতীয় বিয়ে করার সাহস দেখাবে না, এই বার্তাই দিতে চাই। এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে নারীর ন্যায় বিচারের পক্ষে এক সাহসী ঘোষণা বলে অভিহিত করছেন। তো এগুলো ছিল আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।